আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার ইউনুস। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এবং তার সাথে আজকে আলোচনা করব ওয়ার্ডপ্রেসের বেসিক ড্যাশবোর্ড নিয়ে এবং কিভাবে প্লাগইন ইনস্টল করতে হয় এবং কিভাবে থিম ইনস্টল করতে হয়, কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমি কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্টে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নিতে হবে। যেহেতু আমি লোকাল সার্ভার অর্থাৎ কম্পিউটার লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব এবং লোকাল সার্ভারে রান করব, সেহেতু ওয়ার্ডপ্রেসটা wordpress.org থেকে তাদের অফিসিয়াল যে ফাইলটা থাকে, আপনি যখন wordpress.org দিয়ে এন্টার দিবেন, দেন এখানে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। এখানে আপনি ডাউনলোড লিংক পাবেন। এখানে ডাউনলোড ওয়ার্ডপ্রেস, তারপর একটা ভার্সন দেওয়া আছে। এখানে 5.5 ভার্সন বর্তমান যে ওয়ার্ডপ্রেস ভার্সনটা আছে। সো এখানে ক্লিক করলে ডাউনলোডটা এভাবে স্টার্ট হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড করা আছে অলরেডি, সো আমি এখান থেকে ক্যানসেল করে দিচ্ছি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল। তার আগে বলে নিচ্ছি, ওয়ার্ডপ্রেস শুরু করার পূর্বে আপনাকে একটি লোকাল সার্ভার ইনস্টল করতে হবে এবং লোকাল সার্ভারটা রান করে নিতে হবে। আপনি যদি লোকাল সার্ভার যদি ইনস্টল করে না থাকেন, তাহলে আই বাটনের ভিডিওটি দেখে কিভাবে লোকাল সার্ভার ইনস্টল করবেন বা কিভাবে জ্যাম্প ইনস্টল করবেন দেখে নিতে পারেন। এবং দেন ইনস্টল করা থাকলে আপনাকে সেটা রান করতে হবে। সো আমি জ্যাম্পটাকে রান করব, জ্যাম্পটা স্টার্ট করে নেব, মানে আমার লোকাল সার্ভারটাকে স্টার্ট করে নেব। আমি জ্যাম্পের কন্ট্রোলে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার জ্যাম্প কন্ট্রোল। আমি জ্যাম্প কন্ট্রোলটাকে স্টার্ট করে দিচ্ছি। অ্যাপাসি এবং মাইস্কুয়েল এই দুটো স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, সো আমি এটা এখন কেটে দিচ্ছি। এখন আমি আমার ডাউনলোড ফোল্ডারে যাব। দেন এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে কাট করে নিব। কাট করে নিয়ে আমার যে ফোল্ডার আছে জ্যাম্প, জ্যাম্পের যে htdoc, এখানে আমি সবকিছু করব। সো এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডার নাম দেব যেটা, সেটা হবে আমাদের ওয়েবসাইটের নাম। সো আমি এখানে ওয়ার্ডপ্রেস দিচ্ছি। আপনি আপনার ওয়েবসাইটের নামটা দিতে পারেন যেটা আপনি করতে চাচ্ছেন। সো এখানে আমি ওটা পেস্ট করে দিচ্ছি, ওয়ার্ডপ্রেসের মূল যে ডাউনলোড ফাইলটা। সো এখানে আমি এটাকে এক্সট্রাক্ট করছি, যেহেতু এটা জিপ ফাইল সেহেতু এখানে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার পর দেখেন এখানে এখানে একটি ফোল্ডার হয়েছে ওয়ার্ডপ্রেস। সো আমি ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলোকে আমি ফোল্ডারের ভিতরে না রেখে আমি ডিরেক্টলি ওয়ার্ডপ্রেসের ভিতরে রাখবো। ওয়ার্ডপ্রেসের ভিতরে ওয়ার্ডপ্রেসে একটি ফোল্ডার হয়েছে, যেহেতু জিপ ফাইল ছিল আমরা এক্সট্রাক্ট করেছি। সো আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডারটাকে ডিলিট করে দেব। এটাকে আমি কাট করে অন্য জায়গায় রেখে দিই। কাট করে আমি ডাউনলোডে রেখে দিই যদি আমার ভবিষ্যতে কোনো প্রয়োজন পড়ে। সো ওকে, সো আমি যাচ্ছি আমার htdocs এ, জ্যাম্প htdocs, দেন ওয়ার্ডপ্রেস। সো আমি একটি ব্রাউজার ওপেন করব, যেহেতু আমি এখান থেকে আমার জ্যামটা স্টার্ট করা আছে। সো আমি একটি ব্রাউজার ওপেন করে এখানে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে লোকাল হোস্ট, যেহেতু এটা লোকাল হোস্টে ইনস্টল করা হয়েছে। সো লোকাল হোস্ট লিখতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ আমার ওয়েবসাইটের নাম, যেহেতু আমি ওয়ার্ডপ্রেস রেখেছি ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস এন্টার করতে হবে। এখানে ওয়ার্ডপ্রেস দেওয়ার পর এটা লোড নিচ্ছে। ওকে, এখানে দেখছেন যে লোকাল হোস্ট, এই লোকাল হোস্ট আসলে আহ, যেহেতু আমাদের সার্ভারটা, এই যে আমাদের যে জ্যাম সার্ভারটা আছে, এটা যেহেতু আমাদের লোকাল কম্পিউটারে একটি ভার্চুয়াল সার্ভার ক্রিয়েট করছে, বা এটা লোকাল সার্ভার লোকালে, যেহেতু আমার লোকাল কম্পিউটারে যেহেতু ইনস্টল করা, সেহেতু আমাদেরকে এখানে লোকাল হোস্ট লিখতে হচ্ছে। এবং এই সাইটের নামটা হচ্ছে, এখানে যে আমার যে htdocs এর ভিতরে যে ফোল্ডারটা আছে, আমার যে এই htdocs এর ভিতরে ওয়ার্ডপ্রেস নামে যে ফোল্ডারটা আছে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। সো এটা দিয়ে এন্টার দেওয়ার পর এটাকে প্রথমে যেহেতু আমরা ওয়েবসাইটটা সেট আপ করছি, সেহেতু এরকম কনফিগারেশন করে নিতে হবে। এখানে setup.config.php, এখান থেকে কনফিগারেশন করে নিতে হবে। সো এখান থেকে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলতেছে। তো আমরা ইংলিশ যেহেতু রাখবো, সেহেতু ইংলিশেই রাখলাম। ইংরেজি রাখলাম, ইংরেজি রেখে দেন কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখুন কিছু বলছে, এটা চাইলে আপনি পড়ে নিতে পারেন। তো এটা এখানে কি বলছে আমি বলছি আপনাকে। এখানে আপনাকে বলছে যে আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেসে, এবং বিফোর গেটিং স্টার্টেড একটা ডাটাবেস ক্রিয়েট করতে বলতেছে, এবং ডাটাবেজের নাম, ডাটাবেজের পাসওয়ার্ড, ডাটাবেজের হোস্ট, এসবগুলোকে আপনাকে একটু সংরক্ষণ করে রাখতে বলতেছে। নেক্সট স্টেপে আমি যদি লেটস গো তে ক্লিক করি, তাহলে আমার এই ইনফরমেশন গুলো লাগবে। সো আমি
এখান থেকে আমি PHP মাই অ্যাডমিনে চলে যাচ্ছি। সো লোকাল হোস্ট, এটা হচ্ছে আমার ডাটাবেস। আমি ডাটাবেসকে অ্যাক্সেস করার জন্য লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, দেন এন্টার দিলাম। এখান থেকে আমি একটি নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমার কি কি লাগবে সেটাকে আমি একটু কপি করে নিয়ে আসি। এখানে একটা নতুন, আচ্ছা আমার এখানে লাগবে হচ্ছে ডেটাবেস হোস্ট আর ডেটাবেস নেম, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট। সো এখানে আমি এগুলো কপি করে রাখছি। দেন আমি এখানে ডেটাবেস নেম একটা ডেটাবেস ক্রিয়েট করে নেবো। ডেটাবেস ক্রিয়েট করার জন্য এখান থেকে ডেটাবেস আমি যদি দেখাই আপনাদেরকে, আহ, এখান থেকেও ডেটাবেসে যেতে পারেন অথবা এখান থেকে নিউ ক্লিক করতে পারেন। সো আমি এখান থেকে ডেটাবেসে যাচ্ছি। এখান থেকে ডেটাবেসে যাওয়ার পর আমি এখানে ডেটাবেসের নামটা দেবো যে কি নাম রাখতে চাচ্ছি। সো আমি এখানে রাখতে চাচ্ছি ডেটাবেসের নাম, আহ, আমি যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে করতেছি সো আমি ওয়ার্ডপ্রেস রাখতেছি। ওয়ার্ডপ্রেস, এটাকে আমি কপি করে নিব। আমি কপি করে নিয়ে আমার নোটপ্যাডে আমি রেখে দেবো এটাকে, যেহেতু ডেটাবেস নেম। ওকে, সো ভালো দেখানোর জন্য আমি একটা সেমিকোলন দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে আমার ডেটাবেস নেম। এটা সেভ না করি, ডেটাবেস নেম, দেন ক্রিয়েট। আমার ডেটাবেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যখন ডেটাবেস সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তখন আপনারা এখানে দেখতে পাবেন যে একটি ওয়ার্ডপ্রেস নামে বা আপনার সেই ডেটাবেসের নাম দিয়ে এখানে একটি নতুন একটি অপশন চলে আসছে বা ডেটাবেস চলে আসছে। সো আমি এখান থেকে প্রিভিলাইজে যাচ্ছি। প্রিভিলাইজেস থেকে এখান থেকে আমি ইউজার ক্রিয়েট করব, যেহেতু আমার এখানে ডেটাবেস ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড লাগবে। সো আমি এখান থেকে একটি অ্যাড নিউ ইউজার, আর এখান থেকে ডিফল্ট ভাবে যে ইউজার রুট আছে এটাও ব্যবহার করতে পারি। সো আমি একটা ইউজার ক্রিয়েট করছি। সো দেখিয়ে দিই আপনাদের কিভাবে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। এখান থেকে ক্রিয়েট ইউজার ক্লিক করলে এখানে ইউজার নাম নেম দিতে বলবে। সো আমি এখান থেকে আহ, আমি দিচ্ছি ডাব্লিউপি অ্যাডমিন, এটা হোস্ট হবে লোকাল হোস্ট। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি লোকাল হোস্ট। পাসওয়ার্ড দিচ্ছি ডাব্লিউপি ডাব্লিউপি স্কুল ADMIN অ্যাডমিন। সো আমি এটা কপি করে দিই, এটা এখানে দিই, এটা এখানে দিয়ে দিই। দেন এখান থেকে যে কল দিতে হবে, যেহেতু ডাটাবেসটা সবকিছু অ্যাক্সেস করতে পারবে। সো আমি নামটাকে আমি নোটপ্যাডে রেখে দিই। আমার ইউজার নেম হচ্ছে ডাব্লিউপি অ্যাডমিন এন্ড পাসওয়ার্ডও সেম। সো আমি এটাকে রেখে দিয়ে দেন আমি এখান থেকে গোতে ক্লিক করছি। গোতে ক্লিক করার পর আমি ডোন্ট সেভ। এখানে দেখেন যে ইউ হ্যাভ অ্যাডেড নিউ ইউজার। সো এখানে একটি নতুন ইউজার ক্রিয়েট হয়ে গেছে। সো এখান থেকে আমার আর কিছুই লাগতেছে না, আমি এটা কেটে দিচ্ছি। দেন আমি এখান থেকে ওয়ার্ডপ্রেসে এসে আমি লেটস গো তে ক্লিক করতেছি। সো লেটস গো তে ক্লিক করার পর আমার প্রথমে লাগবে ডেটাবেস নেম। আমি এখান থেকে কপি করে নিব ওয়ার্ডপ্রেস। সো এখানে যেহেতু ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে দেওয়াই আছে, সো ইউজার নেম, এটা হচ্ছে ডেটাবেস ইউজার নেম। সো আমি যে ডেটাবেসের যে ইউজার নেমটা দিয়েছি সেটা আমি এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। পাসওয়ার্ডও পেস্ট করে দিলাম। হোস্ট সবসময় লোকাল হোস্ট, যেহেতু ওটাও লোকাল হোস্ট ছিল, এখানে লোকাল হোস্ট আছে। সো দেন আমি সাবমিট করতেছি। সাবমিট করার পর এটা এটা আসছে, যেহেতু ডেটাবেসের সাথে কারেক্টলি কানেক্ট হয়েছে ওয়ার্ডপ্রেসটা, সেজন্য আর কি এটা আসছে। সো আমি রান দা ইনস্টলাইজেশনে ক্লিক করতেছি। রান দা ইনস্টলাইজেশনে ক্লিক করার পর এটি আমার লোকাল হোস্টের ডেটাবেজে সকল ডেটাগুলো ইম্পোর্ট করে দিবে। সো আমি যদি আরো একবার আপনাদেরকে দেখাই যে আমার আসলে ডেটাবেজের অ্যাক্সেসটা লাগছে কেন, তো আমি এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনে চলে আসছি। এখানে যে দেখি আমি ওয়ার্ডপ্রেসের ভিতরে কি হয়েছে। আচ্ছা, এখনো সব ডাটা ইম্পোর্ট হয় নাই। সো আমি এখানে সাইটে টাইটেল দিচ্ছি, যেহেতু আহ, আমি সাইটটার টাইটেল দিচ্ছি ফ্রি, সরি ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস। এখানে ইউজার নেমটা বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার সাইটের যে আপনার যে ওয়েবসাইটটা হবে এই ওয়েবসাইটের অ্যাডমিনের ইউজার নেম এন্ড অ্যাডমিনের পাসওয়ার্ড। সো আমি এখান থেকে ডিরেক্টলি অ্যাডমিন ব্যবহার করছি, যেহেতু এটা আমার টেম্পোরারি, সেহেতু আমি অ্যাডমিন ব্যবহার করছি। অ্যাডমিন পাসওয়ার্ড হিসেবেও অ্যাডমিন এন্ড ইউজার নেম হিসেবেও অ্যাডমিন। সো যে এটা যেহেতু উইক পাসওয়ার্ড, ভেরি উইক পাসওয়ার্ড, সো আমি এখান থেকে কনফার্ম
ইউজ অফ উইক পাসওয়ার্ডে টিক দিয়ে দিচ্ছি, যেহেতু আমি উইক পাসওয়ার্ড ব্যবহার করছি। যে আপনি যদি একটি হার্ড বা ভেরি হার্ড পাসওয়ার্ড ব্যবহার করেন, সেহেতু আপনার এখানে কনফার্ম করা লাগবে না। সো আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস, দেন আমি সেভ করে দিচ্ছি পাসওয়ার্ডটা। ও সরি, এখানে এখানে আমার ইমেল অ্যাড্রেসটা এন্টার করতে হবে। সো আমি এটা ভুলে গিয়েছিলাম। সো wp ডট ফ্রিল্যান্সার ইউনুস এট রেট, এই ইমেইলটা হচ্ছে আপনার অ্যাডমিন ইমেইল হবে। সো এটা দিয়েও আপনি লগ ইন করতে পারেন, অথবা আপনার ইউজার নেম এবং এটা দিয়েও লগ ইন করতে পারেন। সো এই এই ওয়েবসাইট সংক্রান্ত যাবতীয় মেইলগুলো সব আপনি এই মেইলে পাবেন। যদি আপনার ওয়েবসাইটের পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনাকে পাসওয়ার্ড রিকভারির জন্য এই মেইলে একটি মেইল পাঠানো হবে ওয়ার্ডপ্রেস থেকে। সো আমি এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করতেছি। এখন আর কোনো ইরর শো করবে না, যেহেতু আমি ওটা ফাঁকা রাখছিলাম, সেজন্য আর কি এই ইররটা শো করছিল। ওকে, সো ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। ওকে, সাকসেস। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেস হয়েছে। সো আমি যদি এখন ডাটাবেসটা রিফ্রেশ করি, দেখেন এখানে দেখেন অনেকগুলা ডাটা, এসকিউএল ডাটা, এখানে এসকিউএল ডাটাবেসে অনেকগুলা ডাটা ইম্পোর্ট হয়ে গেছে। সো এখন আমি ব্যাগে যাচ্ছি এন্ড লগ ইনে ক্লিক করতেছি। আমি যদি লগ ইন না করে আমি আপনাদেরকে দেখাই যে আমার ওয়েবসাইটে কেমন দেখাচ্ছে বর্তমান। লোকাল হোস্ট, লোকাল হোস্ট, দেন ওয়ার্ডপ্রেস। দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা আমার ওয়েবসাইটটা প্রপার ওয়েতে সেট আপ হয়ে গেছে। সো ওয়ার্ডপ্রেস সেট আপ কিন্তু সাকসেসফুল। আমি এখন ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে লগ ইন করবো। সো এখানে আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম চলে আসছে। সো আমি এখান থেকে রিমেম্বার মি দিলে আপনার আপনাকে স্মরণ করে রাখবে ব্রাউজার যে আপনি এই ওয়েবসাইটের আপনি এই আইডি এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনার লগ ইন করা অবস্থায় ছিল এবং থাকবে, সেটা এই কুকিটা সেভ করে রাখবে। সো লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পর আমি এখন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করছি। আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওকে, সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। সো এখানে অনেক অপশন আছে, আমি একটা একটা করে বলি কোথায় কি আছে। সো এখানে এটা হচ্ছে আহ, একটা মেনু বার। সো এখানে কিছু মেনু আছে। সো এখানে দেখেন স্ক্রিন অপশন নামে একটা ই আছে। এখান থেকে যদি আমি ওয়েলকামটাকে তুলে দিতে চাই, এখান থেকে এই যে ওয়েলকাম সেকশনটা আছে, এখান থেকে জাস্ট টিক মার্কটা তুলে দিলেই আপনার ওয়েলকাম সেকশন চলে যাবে। এখান থেকে সবকিছুই আপনি এই যে ড্যাশবোর্ডে কি কি শো করবে, কোনটা শো করবে, কোনটা শো করবে না, সেগুলা এখান থেকে স্ক্রিন অপশন থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সো আপনি যদি এখানে ওয়ার্ডপ্রেস এর উপর ক্লিক করেন, বা আপনার এখানে সাইটের নাম থাকতে পারে, ওয়েবসাইটের নাম, আমার ওয়েবসাইটের নাম যেহেতু ওয়ার্ডপ্রেস, সো এখানে ওয়ার্ডপ্রেস চলে আসছে। সো আমি এখানে ভিজিট সাইটে ক্লিক করলে এই যদি আমি ডিরেক্টলি এখানে ক্লিক করি, তখন আমার এই এই যে উইন্ডো আছে বা এই যে ট্যাব আছে, এই ট্যাবেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা রান হবে। সো আমি চাচ্ছি অন্য ট্যাবে, সো ওপেন লিংক ইন নিউ ট্যাব। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি যেটা আগে দেখিয়েছিলাম। সো এখানে হোম আছে, আপডেট আছে। এখানে হোমে থাকলে ড্যাশবোর্ডের হোম থাকবে। সো আপডেটে গেলে এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। আপডেট আপডেট অপশন থেকে আপনি তিনটা জিনিস আপডেট করতে পারবেন। ফার্স্ট হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন। যেহেতু আহ, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি, ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, wordpress.org, wordpress.org থেকে যে আমরা যে ফাইলটা ডাউনলোড করছিলাম, সেই ফাইলটার যদি কোনো আপডেট আসে, সেটা এখান থেকে আপনি আপডেট করতে পারবেন। আর এখান থেকে প্লাগইন আপডেট করতে পারবেন, থিম আপডেট করতে পারবেন। থিমের যদি কোনো আপডেট আসে সেটা আপডেট করতে পারবেন, প্লাগইনের যদি কোনো আপডেট আসে আপডেট করতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেসের যে মেইন যে ফাইলটা, যেটা আমরা এখান থেকে গেট ওয়ার্ডপ্রেস দিয়ে এখান থেকে ডাউনলোড করছিলাম, সো এটা এটা এখান থেকে আপডেট করা যাবে। দেন এখানে আছে নেক্সট আছে পোস্ট। এই পোস্ট এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। এখানে যদি আমি দেখাই একটা পোস্ট করে, সো আমি কিছু ডামি টেক্সট নিয়ে নেব। আমি লরেমে চলে যাব, লরেম ইপসাম, লরেম ইপসামের আমি কিছু ডামি টেক্সট নিয়ে নেব। সো এখান থেকে পোস্ট করতে পারবেন। যে পোস্টগুলো এখানে শো করছে, এই যে দেখুন এখানে একটি হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। এখান থেকে এই পোস্টটি করা যাবে। এখান থেকে ক্যাটাগরি ট্যাগ সবকিছু দেওয়া যাবে। আমি প্রথমে একটি পোস্ট করে দেখাই যে কিভাবে পোস্ট করতে হয়। তো আমি এখান থেকে কিছু ডামি টেক্সট নিয়ে নেব এবং এখানে আমি অ্যাড নিউতে ক্লিক করব। পোস্ট, অল পোস্ট, দেন অ্যাড নিউ। অ্যাড নিউতে ক্লিক করার পর আমার নতুন পোস্ট ক্রিয়েট করতে বলবে। আমি এখান থেকে নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবো। এটা যেহেতু আমি প্রথম করছি, ব্যাক এন্ডে লগ ইন করছি, সেহেতু আমাকে একটু ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছিল। সো আমি এখান থেকে পোস্টের টাইটেলটা কপি করে নিচ্ছি। আমার পোস্টের টাইটেল হবে লরেম ইপসন। সো আমি কিছু ডামি টেক্সট নিয়ে নেবো এখান থেকে, জেনারেট লরেম ইপসন ডামি টেক্সট। সো এখানে আমি যেটা লিখবো, এখানে যে লিখবো, যে লেখাগুলো দিব, এগুলো হচ্ছে পোস্টের কন্টেন্ট। সো আমি এখান থেকে এ পর্যন্ত কপি করে নিচ্ছি, দেন এখানে পেস্ট করে দিচ্ছি।
এটা হচ্ছে আমার পোস্ট। সো এখানে চাইলে আমি ইমেজ এড করতে পারি, আরো অনেক কিছু আছে সেগুলো আমি একটু আহ, একটা একটা করে ব্যাখ্যা করি। এটা হচ্ছে এই যে পোস্টের যে ইন্টারফেসটা দেখতেছেন, এইগুলো 5 পয়েন্টের উপরে ওয়ার্ডপ্রেস ভার্সন 5 পয়েন্টের উপরে গেলে এরকম ধরনের পোস্টের ইন্টারফেসটা শো করে। আচ্ছা, আমি এখানে দেখাই, এখানে ভিজিবিলিটি বলতে আপনার পোস্টটা পোস্ট করার পর, পাবলিশ করার পর আপনার কারা কারা দেখতে পাবে, পাবলিক কিংবা এখান থেকে প্রাইভেটও করে রাখতে পারেন অথবা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে পারেন। সো এখানে পার্মালিঙ্ক ওয়ার্ডপ্রেস এই যে পোস্টটা সাবমিট করার বা পাবলিশ করার পর আপনার যে লিঙ্কটা হবে সেটা এখান থেকে ক্যাটাগরি থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। সো আমি এখানে অ্যাড নিউতে ক্লিক করলে এখান থেকে একটি ক্যাটাগরি চুজ করে নিতে পারেন বা একটা ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারেন। এখান থেকে ক্যাটাগরি চুজ করার অপশন আছে, এখানে টিক মার্ক থাকবে। এখান থেকে আমি একটু যদি ক্যাটাগরি অ্যাড করি লরেন লিখে, দেন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে এখানে দেখেন এটা একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে, এটা হচ্ছে লরেম ক্যাটাগরি। সো ট্যাগ ট্যাগ হচ্ছে, এটা হচ্ছে এসইও তে আপনাকে সার্চ করবে বা আপনার ওয়েবসাইটে সে কি কি লিখে সার্চ দিলে এই পোস্টটা পাওয়া যাবে, সেই ট্যাগগুলো আমি দিচ্ছি এখানে লরেম। দেন এখানে একটি ফিচার ইমেজ আমি অ্যাড করে দিতে পারি। সো আমি গুগলে যাচ্ছি, গুগল থেকে একটি ইমেজ ডাউনলোড করি, google.com, এখানে লরেম লিখে সার্চ দিই, লরেমের ছবিতে চলে যাই। ওকে, সো এটাকে আমি সেভ ইমেজ, আমি ডাউনলোডেই সেভ করতে পারি, সেভ। আচ্ছা, আমি এখানে ফিচার ইমেজে সেট ফিচার ইমেজ, এখান থেকে আমার ইমেজটা আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে আমি আহ, একটা ফাইল টেনে এনে ছেড়ে দিতে পারি অথবা এখান থেকে সিলেক্ট ফোল্ডার দিয়ে সিলেক্ট করতে পারি। সো আমি ড্র্যাগ এন্ড ড্রপটা ব্যবহার করব। এখানে আমি আমার যেখানে ডাউনলোড হয়েছে ছবিটা সেখান থেকে আমি টেনে নিয়ে এখানে ছেড়ে দিলেই জাস্ট ডাউনলোড হয়ে গেল। সো এখন আমি এখানে একটু কিছু বলে রাখি, এখানে এই ছবি সিলেক্ট করার পর এখানে কিছু আপনার ডান দিকে কিছু অপশন দেখা যাবে, অল্টার টেক্সট হচ্ছে যখন আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে কোডিং করে ওয়েবসাইট তৈরি করতাম তখন আমরা একটা ওয়ার্ড বলে একটা, ওটা কি, একটা অল্ট বলে একটা অ্যাট্রিবিউট লিখতাম এবং অ্যাট্রিবিউটের ভিতরে যে টেক্সটটা দিতাম সেটা আমাকে এখানে দিতে হবে। সো এটা যেহেতু লরেম ইপসামের টেক্সট সেহেতু আমি লরেম ইপসাম লিখে দিলাম। দেন ইন্ডেক্স টাইটেল দিতে হবে, এখানে টাইটেল যেহেতু ইন্ডেক্স আছে আমি এখানে লরেম দিয়ে দিলাম, যেহেতু ইমেজের টাইটেল হচ্ছে লরেম ইপসাম। সো এখানে যদি ক্যাপশন ডেসক্রিপশন লিখতে চান লিখতে পারেন। সো আমি এখানে লিখতেছি না, এখানে আপনার ইমেজটা আপলোড হয়েছে এবং তার ইউআরএলটা এখানে শো করতেছে, এখান থেকে এই ইউআরএলটা নিয়ে আপনি ওয়েবসাইটের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। সো আমি যদি এই অ্যাড্রেসটা কপি করে এখানে অ্যাড্রেস বারে পেস্ট করে দিই, দেন আপনারা বুঝতে পারবেন যে আসলে কি। এখানে দেখেন এই যে লোকেশনে এই ইমেজটা সেভ হয়ে আছে। সো দেন আমি সেট ফিচার ইমেজে ক্লিক করতেছি, এই ইমেজটাকে ফিচার ইমেজ হিসেবে সেট করে ফেলছি। সো দেন এখানে এসবগুলা, ওকে, সো ডিসকাশনে কমেন্ট অ্যালো অথবা ডিসকাস করে দিতে পারেন। দেন পোস্ট অ্যাট্রিবিউট এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করতে পারেন, ফুল উইথ টেমপ্লেট দিয়ে দিলাম এখান থেকে। দেন এখান থেকে আমি প্রিভিউ দিতে পারি, প্রিভিউ দিলাম আমি, প্রিভিউ ডেস্কটপে দিলাম, ইন নিউ ট্যাব। দেখেন পোস্টটা করার পর আমার পোস্টটা ঠিক এমনই দেখাবে। সো এটা হচ্ছে প্রিভিউ। সো দেন আমি এখান থেকে গিয়ে পাবলিশে দিয়ে ক্লিক করলাম, পাবলিশে এখানে ভিজিবিলিটি পাবলিক, ইমিডিয়েটলি এখানে পোস্ট হবে। এখানে শিডিউল বেসিসেও দিতে পারেন যে একটা টাইম দিয়ে দিলে তখন পোস্টটা হবে, এটা হচ্ছে শিডিউল বেসিসের পোস্ট। এখানে ট্যাগ দিতে পারেন, আমি এখানে ট্যাগ অ্যাড করে দিচ্ছি সাবস্ট্রাক্ট লোডেম। দেন আমি পাবলিশে ক্লিক করতেছি, দেখেন এখানে একটি মেসেজ শো করছে পোস্ট পাবলিশের ভিউ পোস্ট, এখানে যদি ক্লিক করি পোস্টটা ভিউ করতে পারবো। সো আমি এগুলো সব কেটে দিচ্ছি, আমি জাস্ট আমার ওয়েবসাইটের মেইন যে ইন্টারফেসটা আছে সেটা রাখছি এবং আমি এখানে এন্টার দিচ্ছি। দেখেন এখানে আমি যে লরেমে যে পোস্টটা করেছি সেই পোস্টটা এখানে শো করতেছে। দেন হ্যালো আর, এটা হচ্ছে পোস্ট করার সিস্টেম, যেহেতু এটা ডিফল্ট থিম সেহেতু ডিফল্ট থিমে এই এই অপশনটা রাখছে। এটা যেহেতু ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ব্লগ সাইটের জন্য, বিশেষ করে ওয়ার্ডপ্রেস ব্যবহার করা ব্লগ সাইটের জন্য, কিন্তু শুরুর দিকে ছিল ব্লগ সাইটের জন্য, কিন্তু এখন আহ, যত সময় পার হচ্ছে তত ওয়ার্ডপ্রেস আপডেট হচ্ছে এবং এখানে এখন অনেক ফিচার চলে আসছে, অনেক থিম চলে আসছে, অনেক প্লাগইন চলে আসছে, এই প্ল্যাটফর্মটাকে একটি বিশাল প্ল্যাটফর্ম করে ফেলছে। সো ওয়ার্ডপ্রেস বিশ্বের প্রায় 40% উপরে ওয়েবসাইট গুলা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। সো ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি আরো অনেক সিএমএস সফটওয়্যার গুলো আছে, সেগুলা
অনেকে পছন্দ করে না, বাট ওয়ার্ডপ্রেসটা অনেক সুন্দর এবং ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটা অনেকটা ফ্রেন্ডলি এবং ওয়ার্ডপ্রেস এসইও ফ্রেন্ডলি। সো ওয়ার্ডপ্রেস বেশিরভাগ মানুষই ব্যবহার করে। সো এখান থেকে পোস্ট, অ্যাড নিউ ক্যাটাগরি তো দেখলাম, ট্যাগ দেখলাম। সো এখন আমি মিডিয়ায় চলে যাব। মিডিয়াতে এখানে লিস্ট সিস্টেমেও দেখতে পারেন, এখানে গ্রিড সিস্টেমেও দেখতে পারেন। সো এখান থেকে যদি আমি অ্যাড নিউ দেই, এখান থেকে ফাইল ড্রপ করে দিতে পারি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে আমি যদি এই ফাইলটাকে এখানে ড্র্যাগ করে এখানে ড্রপ করি, এই ফাইলটা আপলোড হয়ে যাবে। সো আমি আপলোড করছি না, এখানে এখানে দেখানোর মতো শুধুমাত্র ওটাই আছে। আর বাল্ক সিলেক্ট বলতে এখানে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। সো আমি অ্যাড নিউ দেখাচ্ছি না, পেজে যাচ্ছি। পেজে এখান থেকে পেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে যেহেতু এই ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইটে দেখেন একটা হোম পেজ নাই, ঠিক আছে? তো আমি এখান থেকে যদি আমি একটা হোম পেজ ক্রিয়েট করি, অ্যাড নিউতে গেলাম, দেন আমি আমার এখানে পেজের টাইটেলটা দেব হোম, দেন আমি কন্টেন্ট কিছু কন্টেন্ট নিয়ে নেই, আমি এখান থেকে কিছু কপি করে নিই। এটা হচ্ছে আমার হোমে থাকবে। সো আমি এটাকে পেস্ট করে দিলাম, দেন পাবলিশ দিলাম, পাবলিশ। আমার কিন্তু একটা হোম নামে একটা পেজ তৈরি হয়ে গেছে। সো এখানে দেখেন, এখানে এই যে হোম, এটা হচ্ছে আমার হোম পেজ। এখানে পেজ ক্রিয়েট হয়ে গেছে। সো আমি ব্যাঙে যাচ্ছি, এখান থেকে পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় দেখলেন। সো অ্যাড নিউতে ক্লিক করলেও সেই অপশনে চলে যাবে যেখানে পোস্ট মানে পেজ ক্রিয়েট করতে হয়। সো কমেন্ট যদি কেউ আপনার ওয়েবসাইটে আপনার ব্লগে কমেন্ট করে, সেগুলো এখানে শো করবে। অ্যাপিয়ারেন্স থেকে থিম, প্রথমে আছে থিম। অ্যাপিয়ারেন্সের যে অপশনগুলো আছে তার প্রথমে থিম, দেন কাস্টমাইজেশন, দেন উইজেট। সো থিম হচ্ছে আপনার ওয়েবসাইটের লেআউট বোঝানো হয়েছে এখানে। ওয়েবসাইটটা কেমন লেআউটে শো করবে। এখানে দেখেন ডিফল্ট ভাবে ৩ টা থিম আছে। একটা হচ্ছে 2070, একটা 2090 এন্ড একটা 2020। সো এই ৩ টা থিম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ডিফল্ট ভাবে থাকে। এখান থেকে আপনি অ্যাড নিউতে ক্লিক করে আপনি নতুন থিম এখানে ইনস্টল করতে পারেন। সো এখান থেকে আপনি আপনার আ কম্পিউটারে থাকা যেকোনো থিম এখানে ইনস্টল করতে পারেন। দেন এখানে উম আরো আপনাকে ওয়ার্ডপ্রেস সাজেস্ট করতেছে সুন্দর সুন্দর থিম, ফ্রি থিম গুলো এখানে সাজেস্ট করতেছে। তো আমি থিমে পরে আসতেছি, আমি কাস্টমাইজেশনে যাব। কাস্টমাইজেশন বলতে এখানে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে আপনি সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। কালার, লেখার ফন্ট, ফন্টের কালার, দেন এখানে পেজে কি কি শো করবে, ঠিক আছে? সো আমি এখান থেকে একটা একটা করে দেখাচ্ছি। সাইট আইডেন্টিটিতে ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার সাইটের নাম। দেন এখানে ট্যাগলাইনে যেটা আছে এটা হচ্ছে আপনার ট্যাগলাইনে শো করতেছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। সো আহ, আমি এখানে চেঞ্জ করে দিছি, দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটা যদি আমি দিয়ে এটা যদি পাবলিক দেই, তাহলে এটা আমার ওয়েবসাইটে শো করবে। দেখেন আমি যদি এখানে আমার হোমে চলে যাই, সো এখানে দেখেন দিস ইজ আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো এখানে শো করছে। এখান থেকে লোগো সিলেক্ট করতে পারি। যদি আমি একটা লোগো সিলেক্ট করি, আমি এটা দিচ্ছি না, আমি একটা লোগো ডাউনলোড করে নিচ্ছি। আমি গুগলে যাচ্ছি, google.com, দেন এখান থেকে আমি একটি লোগো ডাউনলোড করে নেব ওয়ার্ডপ্রেসের। ওয়ার্ডপ্রেস ছবিতে যাচ্ছি। ওকে, সো আমি এখানে এই ছবিটাতে ক্লিক করছি। আমি এখান থেকে সরি, আমি এখান থেকে ছবিটা কেটে নিচ্ছি। এটা হবে আমার ওয়েবসাইটের লোগো। সো আমি এখানে সেভ দিচ্ছি। আমি আমার ডাউনলোড ফোল্ডারে সেভ দিচ্ছি। আচ্ছা, ডেস্কটপে সেভ দিলাম। ছবিটা সেভ হয়ে গেছে। সো আমি এখানে আপলোড করব। সিলেক্ট লোগো, আপলোড ফাইল, দেন আমি ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে আমার যে ওয়ার্ডপ্রেস আছে সেটা আমি এখানে আপলোড করব। এখানে টাইটেল অল্টার টেক্সট দিচ্ছি ওয়ার্ডপ্রেস লোগো, যেহেতু এটা আমার ওয়েবসাইটের লোগো সেহেতু ওয়ার্ডপ্রেস হচ্ছে আমার ওয়েবসাইট। দেন ওয়ার্ডপ্রেস লোগো, এটা এই যে অল্টার টেক্সট থাকে এটা আপনাকে এসইও তে সাহায্য করবে এবং গুগল সার্চ র্যাঙ্কিং এ যেটা লিখে এটা লিখে সার্চ দিলে এই লোগোটা শো করবে। সো আমি টাইটেল লিখছি, সো এখানে লোগো দিলাম টাইটেল, দেন আমি সিলেক্ট করে দিলাম
এখান থেকে ক্রপ করতে বলছে, আমি স্কিপ ক্রপিং দিলাম, দেখেন আমার এখানে লোগো শো করছে। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের লোগো। সো এখান থেকে রেটিনা লোগো ইউজ করা যায়, ছোট লোগো, ঠিক আছে? আমি রেটিনাটাই রাখলাম যেহেতু এটা অনেক বড় লোগো শো করছে, সো আমি এখানে রেটিনা দিলাম। আচ্ছা, দেন এখান থেকে সাইট আইকন বলতে এখানে এই যে এখানে গুগলে গেলে যে গুগলে যে জি শো করছে, সো এটা হচ্ছে সাইট আইকন। সো আমি ওয়ার্ডপ্রেসের একটি সাইট আইকন কেটে নিচ্ছি এখান থেকে। ওয়ার্ডপ্রেসের আমি সাইট আইকন ব্যবহার করবো, সো এটা নিচ্ছি। এটা এখান থেকে কেটে সেভ দিই। সেভ, দেন আমি এখানে আপলোড করি, সিলেক্ট ফাইল, ওয়ার্ডপ্রেস, সিলেক্ট। ওকে, সো এটাকে আমি ডিরেক্টলি সিলেক্ট করে দিচ্ছি। আমি ক্রপ করে দিলাম, যত সুন্দর দেখাবে ক্রপ করে। দেখেন আমরাও কিন্তু কাস্টম ফেভিকন ইউজ করতে পারলাম। সো এখান থেকে পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে, আর যদি পাবলিশ না দিয়ে কেটে দিই তাহলে কিছুই পাবলিশ হবে না। সো আমি পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর দেখেন আমি যদি সাইটটা রিলোড দেই, এটা হচ্ছে আমার সাইট। সো এখানে দেখেন, এখানে ওয়ার্ডপ্রেস এর লোগো শো করতেছে, এখানে ওয়ার্ডপ্রেস এর লোগো শো করতেছে, এটা হচ্ছে আমার পেজ। সো আমি আমি ছিলাম হচ্ছে কাস্টমাইজে, আমি এখন উইজার্টে যাব। সো সরি, কাস্টমাইজে আমি তো সবটা দেখাই নাই। আমি কালারে যাব, কালারে যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার বলতে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে বোঝানো হয়েছে। আমি যদি এটাকে অরেঞ্জ করে দিই, অরেঞ্জ হয়ে যাবে। সো আর এই হেডার এন্ড ফুটার ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে বোঝানো হয়েছে। সো আমি যদি এটা যদি, আচ্ছা আমি যদি এই কালারটা ব্যবহার করি, আচ্ছা এই কালারটা ভালো লাগতেছে, সো আমি এটা রাখতেছি। দেন পাবলিশে দিলাম এবং এখান থেকে রিলোড দিলাম পেজটা। দেখেন ওয়ার্ডপ্রেসের হেডার ফুটার সব কিন্তু কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে। এখানে থিম অপশন আছে, এখান থেকে থিম অপশনে এখানে ফুল টেক্সট বা সামারি শো করবে। দেখা যাচ্ছে এখানে একটা ব্লগের সকল টেক্সট গুলা শো করছে ফুল টেক্সট দিলে, যে একটা ব্লগে যতগুলো টেক্সট আছে, যেহেতু এখানে একটা পেজে অনেকগুলো ব্লগ শো করবে সেহেতু ফুল টেক্সট না শো করাই ভালো। সো আমি সামারি দিয়ে দিলাম। এখানে শো সার্চ ইন হেডার, এখানে যে হেডারে যে সার্চ শো করছে এখানে যদি আমি টিকটা তুলে দিই, এখানে কোনো সার্চ বাটন থাকবে না, তো আমি এটা রাখছি। দেন আমি এখানে পাবলিশে ক্লিক করছি, এখান থেকে আমি চাচ্ছি না যে এই লেখাটা থাক। সো এটা মেবি এটাই, না সরি, আচ্ছা এখান থেকে এটা থাক, আমি ব্যাকে যাচ্ছি। দেন কভার টেমপ্লেট, এখানে একটি ওভারলে আছে। সো আমি যদি কালারটা চেঞ্জ করি, আচ্ছা থাক, এটা থাক, এখানে সবগুলো লাগবে না, সবগুলো আর কি আমরা যখন থিম ইনস্টল করবো তখন দেখবো সবগুলা। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে মেনু, এখানে মেনুটা বোঝানো হয়েছে। এখানে উইজার্ড গুলো হচ্ছে এখানে ফুটারের যে উইজার্ড গুলো আছে। এখানে সার্চ আছে, আমি যদি রিমুভ করে দিই দেখেন এই সার্চটা চলে যাবে, ঠিক আছে? তো আমি এটা এরকমই রাখছি, পাবলিশ করে দিলাম। ফুটার টু, ফুটার টু তে আর্কাইভ ক্যাটাগরি মেটা। সো এটা অনেক বড় হয়ে যাচ্ছে, সো আমি এখান থেকে আর্কাইভ রিমুভ করে দিলাম এন্ড মেটা রিমুভ করে দিলাম। এখন সুন্দর দেখাচ্ছে। সো আচ্ছা, এখানে উইজেটটা সেট করা হয়েছে এখান থেকে। সো এটা হচ্ছে ফুটার 1 এন্ড ফুটার 1 এর যে ২ টা উইজেট আছে সেই ২ টা এখানে, এন্ড ফুটার 2 হচ্ছে এটা ক্যাটাগরি আছে জাস্ট। এটা হচ্ছে উইজেট। এখান থেকে অনেক কিছু আছে, এগুলো আপনি নিয়ে এখানে জাস্ট ক্যালেন্ডার নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে এখানে যদি আমি দেখাই, যদি এখানে দেখেন ক্যালেন্ডার শো করতেছে। আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিয়েছি, ক্যালেন্ডার শো করতেছে। যদি এখানে লিখে দিই টাইটেল ক্যালেন্ডার, দেন সেভ দেব, যদি সেভ দেই তাহলে এখানে দেখেন এই ক্যালেন্ডারের উপরে একটা টাইটেল শো করবে ক্যালেন্ডার। দেখেন এখানে দেখেন টাইটেল শো করছে ক্যালেন্ডার। এটা হচ্ছে এখানকার ব্যাপার। এখানে অনেক কিছু আছে, আপনি টেনে টেনে একটা একটা করে নিয়ে দেখতে পারেন। দেন আমি মেনুতে চলে যাচ্ছি। এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। সো আমি এখান থেকে একটা মেনু ক্রিয়েট করতেছি, মেন মেনু, দেন ক্রিয়েট মেনুতে ক্লিক করব। একটা মেনু ক্রিয়েট হয়েছে, মেইন মেনুটা আমি চাচ্ছি যে উম, আমি চাচ্ছি যে টপ লেভেল, সরি, ডেস্কটপ হরিজন্টাল, মোবাইল মেনু, ফুটার মেনু, সোশ্যাল মেনু, হরিজন্টাল, দেন সেভ। ওকে, সো আমি হোম পেজটা রাখতেছি, অ্যাড দেন সেভ মেনু।
একটু রিলোড দিয়ে দেখি কি হয়েছে। আচ্ছা, এটা এখানে হরিজন্টালি দিলে এখানে টপ বারে হরিজন্টালি শো করবে। সো আমি এখানে আরো কিছু পেজ অ্যাড করতে চাচ্ছি, যেহেতু আমার পেজ ক্রিয়েট করতে হবে, সেজন্য আমি পেজে যাচ্ছি, দেন আমি ক্রিয়েট অ্যাড নিউতে যে আমি কিছু পেজ অ্যাড করে নিচ্ছি। অ্যাবাউট অ্যাবাউট আস, এটা বড় দেব, দেন পাবলিশ কিছু রাখলাম না, দেন আবার সরি, আরো একটা বিষয় আমি ভুলে গিয়েছিলাম, যে এখানে এখানে কিছু ডিজাইন দেওয়া যাবে। সো আমি এখানে কন্টাক্ট দিচ্ছি, কন্টাক্ট আছে এখানে। এখানে যে প্লাস আইকন আছে, এখান থেকে আপনি ডিজাইন দিতে পারেন, ঠিক আছে। এখানে ছবি দিতে পারবেন, অডিও ভিডিও মিডিয়া ইউজ করতে পারবেন, বাটন ইউজ করতে পারবেন, বিভিন্ন কিছু ইউজ করতে পারবেন। আমি এটা যখন পেজ এডিট করব তখন আমি দেখাবো এই বিষয়টা সম্পর্কে। আমি হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব। সো যেহেতু একটা ভিডিওতে সকল বিষয়ে ধারণা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সো আমি এটাকে পাবলিশ করে দিলাম। দেন আমি ওয়ার্ডপ্রেসে যাচ্ছি, দেন যেহেতু আমি করছি কি, আমি সার্ভিসেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সার্ভিসেস, দেন পাবলিশ। আমি একটা পেজ রাখছি, আর সার্ভিসেস লাইভ, ওকে। সো আমি ব্যাগে যাচ্ছি, ব্যাগে যে আমি কিছু সাব মেনু ক্রিয়েট করার জন্য আমার কি কি সার্ভিস আছে এগুলো আমি অ্যাড করব, সেগুলো আমি আলাদাভাবে অ্যাড করে নিব। সো আমি অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাচ্ছি, মেনুস মেনুসে গেলাম, মেনুসে যাওয়ার পরে এখান থেকে মেনু সিলেক্ট করছি, মেনু সিলেক্ট করাই আছে। সো আমি এখান থেকে সার্ভিস নিচ্ছি, কন্ট্যাক্ট আস নিচ্ছি, অ্যাবাউট আস নিচ্ছি, দেন অ্যাড টু মেনু, দেখেন এই পাশে চলে আসছে। সো এখানে সার্ভিস রাখছি, কন্ট্যাক্ট, অ্যাবাউট আস, দেন সেভ মেনু, এখানে দেন আমি রিলোড দিচ্ছি, দেখেন এখানে সবগুলা চলে আসছে। এটা হচ্ছে ব্যাপার। সো আমি সার্ভিসের আন্ডারে কিছু ড্রপ ডাউন মেনু হিসেবে কিছু ড্রপ ডাউন আইটেম রাখতে চাচ্ছি। তো আমি এখানে লিঙ্ক করে নিব। সো লিঙ্কে ফাঁকায় রাখতেছি, হ্যাশ রাখতেছি একটা, দেন লিঙ্কে টেক্সট দিতেছি ওয়েব ওয়েব ডিজাইন, দেন অ্যাড টু মেনু দিচ্ছি। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট, দেন অ্যাড নিউতে ক্লিক করতেছি, চাচ্ছি ইউআই, সরি, ইউএক্স ডিজাইন, আমি কয়টা রাখছি। সো এগুলো পেজ ক্রিয়েট করে করতে পারতাম, বাট সময় লাগবে বিধায় আমি এখান থেকে টেনে নিয়ে যদি এখানে দেই তাহলে একটা মেনু হিসেবে শো করবে, যদি মেনু আইটেম হিসেবে শো করবে। যদি আমি একটু ডান পাশের দিকে টেনে দেই তাহলে এটা সাব মেনু হিসেবে শো করবে। দেখেন এখানে সাব আইটেম লেখা চলে আসছে অলরেডি। সো এখানে আমি এটার সাব আইটেম করতে চাইলে এটার থেকে টেনে দিতে হবে, বাট আমি এটাকে সাব আইটেম করতে চাচ্ছি না, দেন এটা রাখলাম, দেন সেভ মেনুতে ক্লিক করলাম। এখন যদি আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে যাই, তাহলে আমি যদি সার্ভিসে হোভার করি, দেন দেখতে পাচ্ছি এখানে ড্রপ ডাউন হিসেবে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স ডিজাইন চলে আসতেছে। এগুলো হচ্ছে সাব মেনু বলা হয়, বাস মেনু আইটেমের সাব আইটেম। এটাই হচ্ছে মেনু। মেনু আপনি ফুটারেও অ্যাড করতে চান যদি, তাহলে ফুটার এখানে দিয়ে ফুটারে সেভ দিলে, দেখুন যদি আমি এখানে রিলোড দিয়ে ফুটারে যাই, দেখেন এখানেও দেখেন ফুটার অপশনে একটা মেনু অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমি ফুটারে রাখতে চাচ্ছি না, দেন আমি এখানে দিলাম ক্লিক করে। আচ্ছা, ওকে। সো ব্যাকগ্রাউন্ড বলতে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আমি আগে কাস্টমাইজেশন থেকে দেখাইছিলাম সেটাই, সেম ব্যাপার। আচ্ছা, থিম এডিটর বলতে এখানে বোঝানো হয়েছে, আচ্ছা এখানে যে অ্যালার্টটা শো করতেছে, একটা থিম হচ্ছে যে ডিফল্ট যে ডেভেলপাররা যে থিমটা তৈরি করে রাখে, তার যে মেইন ফাইলগুলা থাকে সেই ফাইলগুলো এখান থেকে অ্যাক্সেস করা যায়। সো আপনি যদি আহ, নতুন হন, তবে আহ, নতুন হলে আপনি যদি কোনো ফাইল এডিট করেন, আপনার সেই জন্য সতর্কতা একটা করছে, ওয়ার্নিং শো করতেছে। এখানে বলছে হেডস আপ, ইউ আর অ্যাপিয়ার টু মেকিং ডিরেক্ট এডিট। সো আপনি যদি কোনো এখান থেকে ডেভেলপাররা যে কোডগুলা করে রাখছে সেই কোডে কোনো পরিবর্তন বা পরিবর্ধন আনেন, তাহলে হয়তো বা এই ইফেক্ট আপনার সাইটে পড়তে পারে। সো এই যে ওয়ার্নিংটা শো করতেছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকেই দেওয়া। সো যদি আপনি এখানে এডিট করেন তাহলে আপনার থিমের উপরে একটা ইফেক্ট পড়তে পারে। সো আমি এখানে আই আন্ডারস্ট্যান্ড দিলাম, যে আমি আসলে বুঝতে পারছি, আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা ইফেক্ট পড়বে। এখানে সকল ফাইলগুলো আছে, এখানে এখানে স্টাইল সিএসএস আছে, এখানে সবগুলো আছে যে ফাইলগুলা আপনার ওয়েবসাইটের জন্য প্রয়োজন। সো আমরা এখানে কোনো এডিট আনবো না, এডিট আনলে আমাদের ওয়েবসাইটটা ভেঙে যাইতে পারে। সো আমরা প্লাগইনে চলে যাচ্ছি,
আচ্ছা, প্লাগইনটা কি? প্লাগইনটা হচ্ছে একটা একটা ওয়েবসাইটকে প্রপার ওয়েতে একটা ওয়েবসাইট তো রান অবস্থায় আছে, সো এটাকে প্রপার ওয়েতে বিভিন্ন অপশন অ্যাড করা, বিভিন্ন কিছু ইউজ করার জন্য বা বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করার জন্য যেটা আপনার প্রয়োজন সেগুলাকে এখান থেকে অ্যাড করতে পারেন, সেগুলোকে প্লাগইন বলা হয়। সো আমি যদি এখান থেকে অ্যাড অ্যাড নিউতে যাই, দেন আমাকে প্লাগইনে নিয়ে যাবে। এখানে অ্যাড নিউ, এখানে দেখেন এখানে ক্লাসিক এডিটর আছে, বিবি প্রেস আছে, জেটপ্যাক বাই ওয়ার্ডপ্রেস আছে। এখানে অনেকগুলা প্লাগইন শো করবে, এগুলা আপনার কাজে লাগবে এবং এগুলা ধীরে ধীরে বুঝতে পারবেন। সো এখান থেকে প্লাগইন এডিটর আছে, আমি প্লাগইন এডিটর না দেখাই, প্লাগইন এডিটর তো সচরাচর ব্যবহার করার প্রয়োজন পড়ে না। ইউজারে যাচ্ছে, সো ইউজার হচ্ছে এখানে একটা ইউজার আছে অ্যাডমিন, এখান থেকে আপনি ইউজার ক্রিয়েট করতে পারবেন যারা আর কি ফাইলের ওয়েবসাইটের প্যানেল অ্যাক্সেস করতে পারবে বা সি প্যানেল অ্যাক্সেস বা অ্যাজ আ সাবস্ক্রাইবার হিসেবে থাকতে পারবে। এখান থেকে আপনি রোল রোল ক্রিয়েট করে নিতে পারেন। আমি একটা ইউজার অ্যাড করে দেখাই। অ্যাড নিউ, ইউজার নেম রিকোয়ার, ইমেল রিকোয়ার। সো এখানে ইউজার নেম দিতে হবে, যে ইউজার আপনি অ্যাড করতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেস, দেন ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড ওয়েবসাইট যদি থাকে তাহলে সেটা। আর এখান থেকে পাসওয়ার্ড দিতে পারেন একটা, এখানে একটা জেনারেটেড পাসওয়ার্ড শো করছে, এখানে আপনি কাস্টম পাসওয়ার্ড দিতে পারেন। আর তার রোলটা, এখানে কয়েকটা রোল আছে, সাবস্ক্রাইবার অ্যান্ড কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। এখানে অ্যাডমিনিস্ট্রেটর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে, এডিটর সবকিছু এডিট করতে পারবে, অথর হচ্ছে এই ওয়েবসাইটের মালিক হিসেবে এখানে তার রোলটা হবে, কন্ট্রিবিউটর আছে, সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইবার হচ্ছে ওয়েবসাইটটাকে ভিজিট করবে আর তার কন্টেন্ট গুলাকে দেখবে। সো এখানে প্রোফাইলে আরেকটা পেজটাতে লিভ দিচ্ছি। সো এখানে প্রোফাইলে যে আপনার নিকনেমটা পরিবর্তন করতে পারেন। সো আমি এখানে অ্যাডমিন না রেখে আমার নিকনেম রাখছি ইউনুস, সরি ফ্রিল্যান্সার ইউনুস। দেন আমি যদি সেভ দেই, আপডেট প্রোফাইল, হ্যাঁ আপডেটেড। এখানে যদি ক্লিক করি এখানে, আচ্ছা আচ্ছা, এটা আমার নিকনেম হিসেবে শো করছে। সো আমি এটা এখানে ডিসপ্লে নেমে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে আমি ফ্রিল্যান্সার ইউনুস অ্যাডমিন। সো এটা হচ্ছে এখানকার ব্যাপার। টুলস এর ভেতরেই অনেক অপশন আছে। সো এখান থেকে কিছুই অ্যাভেলেবল নাই, কারণ এখানে যখন এসইও করা হবে তখন বিভিন্ন কিছু আসবে এবং টিম ইনস্টল করলে, থিম ইনস্টল করলে, প্লাগইন ইনস্টল করলে অনেক কিছু আসতে পারে। এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন বিভিন্ন ডাটা, বিভিন্ন ব্লগ সাইট থেকে বিভিন্ন ব্লগ ইম্পোর্ট করতে পারবেন। এখান থেকে আপনার ওয়েবসাইটটাকে এখান থেকে ব্লগার বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আপনি এখানে ব্লগগুলা ইম্পোর্ট করতে পারবেন। এক্সপোর্টে যে আপনি আপনার ফুল ওয়েবসাইটটাকে এক্সপোর্ট করতে পারবেন, সাইট হেলথ, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা। সো এগুলা নিয়ে আমি আর আলোচনা করছি না। আমি সেটিং এ চলে যাচ্ছি। সেটিং এ দেখেন এখানে হচ্ছে সাইটের টাইটেল, এখানে সাইটের সাবটাইটেল এন্ড দেন ইউআরএল, দেন ইমেইল। আচ্ছা, এখানে অ্যানিয়ন করে রেজিস্টার দিলে এখান থেকে যে কেউ এসে রেজিস্টার করতে পারবে, তার রোলটা আমি সিলেক্ট করে দিতে পারবো। সো এখান থেকে আমরা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়, এখানে ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে রাখবেন সেটা আপনার শো করবে। সো আমি এখানে ইংলিশই রাখছি আপাতত। টাইম জোনে যাচ্ছি, টাইম জোন যেহেতু আমাদের ঢাকা সেহেতু +6 মেবি, ঢাকা লিখলে আসবে মেবি, ঢাকা, এশিয়া, ঢাকা, আফ্রিকা এটা, সরি এশিয়া। আমি এখানে লিখি, টাইপ করি, দেন ঢাকা চলে আসছে, দেন এন্টার দিলাম। এটা ঢাকা। এখান থেকে কিভাবে ডেটটা শো করবে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন, আমি এটা রাখছি। দেন টাইম ফরম্যাটটা আমি এটা রাখছি। দেন আমি সেভ চেঞ্জ দিছি, স্টার্ট উইক দিলাম আমি। আমাদের যেহেতু স্যাটারডেতে স্টার্ট উইক হয়, দেন আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। ওকে, সো রাইটিং এ গেলাম। রাইটিং এ যে প্রথমে আছে ক্যাটাগরি, যদি ডিফল্ট ভাবে, অর্থাৎ আমি যে পোস্ট করলাম এই পোস্টটা অটোমেটিক্যালি, আমি যদি কোনো ক্যাটাগরি সিলেক্টও না করি সেটা একটা ক্যাটাগরি নিয়ে নেবে। এটা হচ্ছে অটোমেটিক বা ডিফল্ট পোস্ট ক্যাটাগরি। এখান থেকে আনক্যাটাগরাইজ আছে, সেটাই থাক, আমি এটা রাখছি। সো ডিফল্ট পোস্ট ফরম্যাট, এখান থেকে স্ট্যান্ডার্ড, এসআইড, চ্যাট, বিভিন্ন ধরনের পোস্ট ফরম্যাট আছে, এখান থেকে স্ট্যান্ডার্ডটাই রাখা ভালো। এখানে এখানে যদি মেইল সার্ভার আপনার অ্যাড করা থাকে, তো এখানে মেইল সার্ভার, মেইলের মাধ্যমে আপনি পোস্ট করতে পারবেন। এখানে পোস্ট ভায়া ইমেল, ইমেল করলে আপনি পোস্ট হয়ে যাবে আপনার ওয়েবসাইটে। এটা অপশনটা অন করতে পারেন এখান থেকে। দেন ব্রিডিং অপশন চলে আসছে, ব্রিডিং এ আমি এখান থেকে পেজ সিলেক্ট করে দেবো, হোমের জন্য হোম, আমি একটা ব্লগ পেজ ক্রিয়েট করে নিব। দেন আমি এখান থেকে চলে যাচ্ছি পেজ অ্যান্ড ওপেন আ নিউ উইন্ডো, অ্যাড নিউ পেজ। আমি এখানে একটি ব্লগ পেজ ক্রিয়েট করে নিচ্ছি, এখানে নাম দিচ্ছি ব্লগ, দেন পাবলিশ। আচ্ছা, তো আমি এখান থেকে সিলেক্ট করে দেব ব্লগ পেজ।
এটা একটু রিফ্রেশ লাগবে, কারণ এটা শো করেনি। আচ্ছা, সো আমি এখান থেকে হোম অ্যান্ড ব্লগে ব্লগ, এটা হচ্ছে হোম পেজ, অর্থাৎ আপনি সাইটে এন্টার করার পর কোন পেজটা শো করবে সেটা হচ্ছে আপনার এখান থেকে ঠিক করে দিতে হবে। যেহেতু এটা ব্লগ পোস্টিং ওয়েবসাইট হিসেবে প্রথমের যাত্রা শুরু হয় ওয়ার্ডপ্রেসে, সেহেতু এখানে ডিফল্ট ভাবে ব্লগ পেজটা শো করে। তো আমি এখান থেকে স্ট্যাটিক পেজে যে হোম এবং ব্লগ পেজে ব্লগ, এখানে আমি সিলেক্ট করে দিলাম। এখানে আর দেখার মতো তেমন কিছু নাই। তো আমি ডিসকাশনে চলে যাচ্ছি। ডিসকাশনে বিভিন্ন কিছু আছে, আপনারা একটু পড়ে দেখবেন। আমি এখন চলে যাবো সোজা যে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট যে পেজ বিল্ডার আছে সেটা দিয়ে কিভাবে একটা সুন্দর পেজ ক্রিয়েট করা যায় এবং সেখানে কি কি ফ্যাসিলিটি আসে। সো আমি এখান থেকে পেজে চলে যাচ্ছি। পেজে যেয়ে আমি প্রথমে হোম পেজটা দেখবো। এখানে আমার ওয়েবসাইটে যদি আমি এখন এন্টার দেই, আমার দেখেন আমার হোম পেজটা কিন্তু শো করবে। আমি এন্টার দেওয়ার পর দেখেন আমার হোম পেজটা শো করছে। এখানে আসছে হোম পেজ, যা কন্টেন্ট আছে এগুলো হোম পেজের যে কন্টেন্ট গুলো আছে। সো এখান থেকে প্লাসে ক্লিক করার পর এখানে দেখেন অনেক কিছু আসবে। তো এখানে কোড, আপনি নিজস্ব কোড লিখতে পারেন, এখানে ক্লাসিক ভাবে ভিউ করতে পারেন। ওকে, সো এখানে একটা টেবিল নিতে পারেন, ইমেজ মিডিয়া নিতে পারেন, গ্যালারি নিতে পারেন, অডিও ভিডিও কভার ফাইল, ভিডিও বাটন, অনেক কিছুই আছে। সো আমি এখান থেকে একটা বাটন নিচ্ছি। বাটন বাটনে ক্লিক করার পর এখানে লার্ন মোর লিখে দিলাম। সরি, LERN, লার্ন মোর। এটা একটা বাটন তৈরি হয়ে গেল। সো আমি আর রাখতে চাচ্ছি না এটা, ব্লক দেন, এটা আমার একটা বাটন হয়ে গেল। সো এখানে আরো অপশন আছে, দেখি কি কি আছে। এখানে ইমেজ, সো ইমেজ এখান থেকে আপলোড করে দিতে পারি। আচ্ছা, এদিকে আপলোডে আমি ডাউনলোডে যাচ্ছি। ডাউনলোডে আমার কোন ইমেজ থাকলে সেটা দেবো। এটা হচ্ছে আমার ইমেজ। আমি এটা চাচ্ছি ফুল স্ক্রিনে শো করুক। সো এবং আচ্ছা, এটা এই রাখি। আচ্ছা, দেন এটা এভাবে থাক। দেন একটা ইমেজ, এখান থেকে আরো অনেক অপশন আছে, আপনারা একটু দেখবেন। এখানে কলাম ওয়াইজে অ্যাড করা যেতে পারে। এখানে গ্রুপ, পেজ ব্রেক, ঠিক আছে, স্পেসার, শর্ট কোড ইউজ করতে পারেন, কাস্টম এইচটিএমএল ইউজ করতে পারেন, সোশিয়াল আইকন, আচ্ছা এমবেডেড কোড বা ইউটিউব ভিডিও, আপনি চাইলে একটা ভিডিও অ্যাড করতে পারেন। সো আমি একটা একটা করে দেখি যে কি কি দিয়েছে আর কি। এখানে হেডিং, সো আমি এখানে যদি একটা হেডিং অ্যাড করি, হচ্ছে মাই মাই ইউটিউব ইউটিউব ভিডিওস, আমি এটা হেডিং অ্যাড করতে বললাম। সো আমি এখানে একটা নিচে ইউটিউব ভিডিও অ্যাড করব। সো ইউটিউবে চলে গেলাম। এখানে এমবেডেড ইউআরএল হেয়ার, এখানে এমবেডেড ইউআরএলটা দিতে হবে। সো আমি এখান থেকে ইউটিউবে যাচ্ছি। আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। দেন একটা ভিডিও এখান থেকে নিয়ে আসবো। আমি ভিডিওটা প্লে করছি, এটাকে স্টপ করে দিব। প্লে হয় নাই, আমি স্টপ করে দিলাম। ভিডিওটা দেখে আসবেন, আইএফটিটি নিয়ে একটা ভিডিও। এটাকে আপনার কিভাবে সোশ্যাল মিডিয়া গুলোকে কিভাবে অটোমেট করতে পারবেন সেটা। আমি ভিডিও এমবেড কপি করলাম। আচ্ছা, ভিডিও এমবেড কোডটাকে এখানে দিলাম। যেহেতু এখানে শুধুমাত্র আমার লিঙ্কটা লাগবে, সেহেতু আমি মুছে দিচ্ছি। আমার আইফ্রেম লাগবে না, জাস্ট লিঙ্কটা লাগবে, ভিডিওর এমবেডেড লিঙ্কটা। এদিক থেকে এগুলো মুছে দিলাম। দেন এমবেড, দেখেন এখানে ভিডিওটা চলে আসছে। এখানে খুব সহজেই আমি ইউটিউবে ভিডিওটা অ্যাড করে ফেলতে পারলাম। এটা যদি আমি এখান থেকে দেখি, এখান থেকে পেলে হবে ভিডিওটা, এখান থেকে কন্ট্রোলও করা যাবে ভিডিওটা। সো এখানে যদি কিছু লিখতে চাই লিখতে পারি। দেন আমি এটাকে আপডেট করে দিলাম। এটা যেহেতু অলরেডি পাবলিশ করা এই পেজটা, সেহেতু আমি আপডেট করে দিলাম। দেন আমি যদি রিলোড দেই আমার ওয়েবসাইটটা, দেখেন প্রথমে আসছে এই ছবিটা, দেন টেক্সট, লার্ন মোর বাটন আসছে একটা, দেন ভিডিও আসছে।
সো ভিডিও থাক, আমি এখানে আরো কিছু অ্যাড করতে চাচ্ছি, আমি নিচে আরো একটা টাইটেল অ্যাড করব। সো আমি হেডিং এ গেলাম, হেডিং এ গিয়ে টাইটেল অ্যাড করলাম আওয়ার সার্ভিস, এখানে আওয়ার সার্ভিসেস রাখলাম। দেন আমি আবার অ্যাড নিতে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি কলাম অ্যাড করতে পারি। দেন আমি কলাম অ্যাড করলাম, এখানে আমি রাখতে চাচ্ছি ৩টা কলাম রাখতে চাচ্ছি। দেন আমি প্রথম ফার্স্ট কলামে যেয়ে আমি একটা হেডিং দেব, ওয়েব, আচ্ছা আমি হেডিং, আচ্ছা ওয়েব, ডব্লিউ বলাতে দিচ্ছি ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন দিলাম। দেন আমি এটাকে একটু ফন্ট সাইজটাকে একটু ছোট করে দেব। আচ্ছা এখান থেকে আলাদা সেটিং আছে অ্যাডভান্সে, আচ্ছা আমি এটাকে রেগুলার করে দিলাম, একটু বেশি ছোট হয়ে গেল, লার্জ করে দিলাম। দেন আচ্ছা এখানে অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে আমি কিছু প্যারাগ্রাফ লিখবো বা টেক্সট লিখবো। আমি এখান থেকে ডামি টেক্সট কপি করে নিচ্ছি, এতটুকুই থাক, কপি করে নিলাম, কপি, দেন পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার সার্ভিস সম্পর্কে কিছু তথ্য। দেন এটা গেল, এটা হচ্ছে আমার ব্লগ, এটা গেল এখানে, এটা আমি আরো একটা নিচ্ছি, এখানেও হেডিং দিলাম। আচ্ছা আমি করি, এখান থেকে কপি করে নিই, এটা 5 দিয়ে, আচ্ছা ঠিক আছে। এটা বাটন রাখবো, আচ্ছা মোড লিখে দিলাম শুধু, এন্ড এটাকে কপি করে নিলাম, আচ্ছা প্যারাগ্রাফ, দেন পেস্ট করে দিলাম, একটু করে ফেললাম, এটাকে ধরে, আচ্ছা এই ব্লকটাকে ধরে নিচে নামিয়ে দিই, নিচে নামিয়ে দিলাম। এন্ড এটাকে, আচ্ছা এটাকে একটু কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম, বাটনটা পেস্ট হয়ে গেল। সো আমি টোটাল এটাকে কপি করছি, দেন হেডিং H5, দেন ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট। দেন এখানে কিছু প্যারাগ্রাফের টেক্সট রাখতেছি, সরি, এই টেক্সট গুলো কপি করে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম এখানে। দেন আমি এটাকে কপি করব, বাটনটাকে কপি, দেন এখানে পেস্ট করে দেব, সরি পেস্ট হলো না, এটাকে কপি, এখান থেকে কপি বা এখান থেকে ডুপ্লিকেট দিলাম, আচ্ছা এটাকে এখান থেকে, সেখানে মেবি ড্র্যাগ এন্ড ড্রপ ডাউন কাজ করছে না, ড্র্যাগ এন্ড ড্রপ রিমুভ করে দিলাম এটা। দেন এখান থেকে কপি করে নিই, কপি, পেস্ট, পেস্ট, পেস্টটাও কাজ করছে না মেবি, আচ্ছা বাটন এখান থেকে একটা নিয়ে নিলাম, এটাকে কেন কাজ করছে বুঝতেছি না, বাট এটা তো কাজ করার কথা। আচ্ছা কপি, পেস্ট, পেস্ট, ওকে। সো
আচ্ছা, রিমুভ করে দিলাম এখান থেকে। কোথায় অ্যাড নিউ, এখান থেকে অ্যাড নিউ বাটন। আচ্ছা থাক, এটা আমি বাটন দিচ্ছি না এখানে। বাটন হচ্ছে না কেন? আচ্ছা, এটা আমি এর টেক্সটটাকে রিমুভ করে দিলাম। দেন এখান থেকে আগে একটি বাটন ক্রিয়েট করে নিই। বাটন, এখানে মোর লিখে দিলাম। দেন দেন আপনার এখানে আমি একটি, সরি, এখানে এই প্যারাগ্রাফটা অ্যাড করে নিলাম। এখান থেকে প্যারাগ্রাফটা করে দিলাম। দেন ওকে, সো আমি আপডেট করে দিলাম। এখান থেকে যদি কিছু টেক্সট কমিয়ে দিই হয়তো দেখতে ভালো লাগবে। আচ্ছা, বেশি কমিয়ে ফেলছি। ওকে, সো আমি এখানে আপডেট করে দিলাম। তাহলে এখানে আমি একটি সেকশন সাকসেসফুলি ক্রিয়েট করতে পারলাম, আওয়ার সার্ভিস। সো আমি যদি এখন ওয়েবসাইটে ভিজিট করি, দেখেন এখানে কিন্তু একটি সুন্দর আওয়ার সার্ভিসেস সেকশনটা শো করতেছে। তো আমি যদি চাই এখানে টেক্সটের কালার গুলো পরিবর্তন করতে পারবো। সো আমি এখানে যদি সার্ভিসের কালারটা পরিবর্তন করে দিতে চাই, কালার সেটিং এ যেয়ে এখানে টেক্সট কালার আছে, সো আমি কাস্টম কালার যে আমি হোয়াইট করে দিচ্ছি। আপডেট, দেখেন এটা হোয়াইট হয়ে গেছে। সো আমি এটারও কালার হোয়াইট করে দিতে যাচ্ছি। এখান থেকে কালার, দেন কাস্টম কালার, দেন হোয়াইট, দেন আপডেট। আমি যদি এখন ওয়েবসাইটে ভিজিট করি, দেখেন এখানে টেক্সটের হেডিং এর কালার গুলা হোয়াইট হয়ে গেছে। সো আমি আরো যদি এখানে সেকশন অ্যাড করতে চাই এখানে করতে পারবো। সো আমি এখান থেকে আরো এলিমেন্টটা পাবো। এখানে লিস্ট আছে, টেবিল আছে, টেবিল চাইলে টেবিল অ্যাড করতে পারি, অডিও, গ্যালারি, ইমেজ সবকিছু অ্যাড করতে পারবো, কাস্টম ভিডিও অ্যাড করতে পারবো, বাটন, লাইন ব্রেক, মোর। ওকে, সো এখানে কাস্টম এইচটিএমএল, সোশ্যাল, শেয়ার লিংক, ফেসবুক। আচ্ছা, ফেসবুকটা অ্যাড করে দেখি। ফেসবুকে এখানে ফেসবুক এমবেডেড ইউআরএল তোর পেস্ট ইউর কানেক্ট লিংক উইথ ফেসবুক। আচ্ছা, এখান থেকে ফেসবুকে এমবেড করে নিয়ে আসতে হবে, এত ঝামেলা করতে চাচ্ছি না, রিমুভ করে দিলাম। আর কি আছে দেখি। এই পেজ বিল্ডারটাতে অনেক নতুন অপশন চলে আসছে। সো একটু, এই পেজ বিল্ডারটা আসলে কেউ ব্যবহার করে না, সবাই প্লাগইন ডাউনলোড করে বা প্লাগইন ইনস্টল করে দেন একটা সুন্দর পেজ ক্রিয়েট করে। সো আমরা দেখলাম আর কি যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে কি কি দেওয়া থাকে এই সম্পর্কে। এবার আমরা একটু থিম ইনস্টল করব। সো থিম ইনস্টল করার জন্য আমি ডিরেক্ট ওয়ার্ডপ্রেসে চলে আসছি, দেন প্রিফারেন্স, দেন থিম, এখান থেকে অ্যাড নিউ, এখানে পপুলারে ক্লিক করতেছি। আচ্ছা, এখান থেকে আমি এই থিমটা ইনস্টল করব। সো আমি এখানে ইনস্টল বাটনে ক্লিক করছি। থিমটা ইনস্টল হচ্ছে, তো আমরা একটু ওয়েট করি। এখান থেকে থিমটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে এখানে ইনস্টলেড লেখা আসছে। সো আমি এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করছি। আমি যখন অ্যাক্টিভে ক্লিক করব তখন এই থিমটা অটোমেটিক্যালি আমার ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি যদি এখন আমার ওয়েবসাইটে ভিজিট করি, এখন হয়তো আমার ওয়েবসাইটটা ভেঙে যাইতে পারে বা অথবা, আচ্ছা ঠিকই আছে। এখানে বাটন টাটন গুলা আর কি, টেক্সটের কালার টালার গুলা চেঞ্জ হয়ে গেছে। সো এখানে আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারবো। সো যেহেতু একটা থিম ইনস্টল করছি সেহেতু এগুলো একটু পরিবর্তন হয়ে গেছে। সো আগের থিম গুলো আমি ডিলিট করে দিতে পারি। এখান থেকে ডিলিটে ক্লিক করলে ডিলিট করে দিতে পারবো। এখান থেকে ডিলিট রাখছি না এগুলা। আচ্ছা, এখান থেকে ডিলিট। এটা হচ্ছে থিম। থিমের নাম হ্যালো এলিমেন্টর, হ্যালো থিম। এটা এলিমেন্টর প্লাগইনের একটা থিম। তো এখন এখান থেকে থিম এডিটর, সরি, এখানে এখানে দেখেন কি বলছে, থ্যাঙ্কস ফর ইনস্টলিং হ্যালো থিম। ওকে, সো এখান থেকে এলিমেন্টর ইনস্টল করতে বলছে। সো ইনস্টল এলিমেন্টরে ক্লিক করবো। এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন, যে প্লাগইন এর মাধ্যমে আমরা বিভিন্ন পেজের ডিজাইন ক্রিয়েট করতে পারবো। পেজ ক্রিয়েট করতে, পেজের ডিজাইন গুলা, পেজের লেআউট গুলা
সুন্দরভাবে শো করাতে পারবো। সো এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন, এই প্লাগইনটা ইনস্টল হচ্ছে, এটা হচ্ছে এই থিমটা, হ্যালো থিমটা তাদেরই থিম। সো তারা রিকমেন্ড করছে এটা যে এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করতে, এবং এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করার পর এটার মাধ্যমে আমরা ওয়েবসাইটটাকে সুন্দর একটা ডিজাইন দিতে পারবো। সো আমরা দেখি কিভাবে এলিমেন্টরটা ইনস্টল হওয়ার পরে একটা পেজ ডিজাইন করতে হয়। সো আমি একটা পেজ ডিজাইন করে দেখাবো এবং সেখানে কি কি এলিমেন্ট আছে বা কি কি অপশন আছে, কি কি অপরচুনিটি আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে এলিমেন্টর ব্যবহার করে আপনারা অনেক ট্রানজিশন, আপনার ওয়েবসাইটে অনেক কিছু অ্যাড করতে পারবেন। সো ইনস্টল হচ্ছে, সো আমরা একটু ওয়েট করি, আমরা ইনস্টল হওয়ার পর্যন্ত ওয়েট করি। দেন এখানে ইনস্টলিং দ্য প্লাগইন শো করতেছে, ইনস্টলিং দ্য প্লাগইন। প্লাগইনটা ইনস্টল সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে এলিমেন্টর পেজ বিল্ডার। তাদের একটা ভার্সন আছে 2.9.14, তাদের ভার্সনটা চলতেছে। এখানে যেহেতু লোকাল হোস্টে ইউজ করতেছি সেহেতু ইরোরটা শো করতে পারে, এটা আমি ইগনোর করে চলে যাচ্ছি। সো আমি অ্যাক্টিভ করতেছি, এখান থেকে প্লাগইনটা আমি অ্যাক্টিভ করতেছি, অথবা আমি ইনস্টল থেকে প্লাগইন থেকে প্লাগইনটা অ্যাক্টিভ করতে পারি। সো আমি এখান থেকে অ্যাক্টিভ করলাম। এখানে আমার একটা উইজেট শো করতেছে, ক্রিয়েট ইউর ফার্স্ট ওয়েবসাইট। এখানে একটা ভিডিও আসতেছে এলিমেন্টরের, কিভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল দেখে, এখানে 10টা টিউটোরিয়াল আছে, 10টা টিউটোরিয়াল দেখে কিভাবে শুরু করবেন সেটা দেখতে পারেন। সো আমি এটা দেখছি না, আমি সোজা পেজে চলে যাচ্ছি, আমি এখানে কিছুই করছি না, আমি ডিরেক্টলি পেজে চলে যাচ্ছি। দেন আমি আমার হোম পেজে চলে যাব, আমি পেজে চলে গেলাম। দেন আমি আমার হোম পেজের একটা পেজ ডিজাইন করবো। সো আমি যদি এখানে আমি হোম পেজে যাই, দেন সরি আমি ব্যাগে যাচ্ছি আবার, এডিট, আচ্ছা এডিট দিলাম। এডিট দেওয়ার পর এখানে দেখেন একটা নতুন নতুন একটা অপশন যোগ হয়েছে, সেটা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। সো আমি এখানে ক্লিক করতেছি, দেন এডিট উইথ এলিমেন্টর। এখানে এলিমেন্টরটা লোড হচ্ছে, এখান থেকে আমি সহজে অনেক ইজিলি আমি পেজটাকে এডিট করে দিতে পারবো। এখান থেকে আমি ইজিলি সবকিছু এডিট করতে পারবো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। সো আমি প্রথমে এটাকে ইমেজটা, আচ্ছা সো আমি এখানে যাচ্ছি, এখানে থেকে সবকিছুই আছে এখানে, আমি এটা এই সেকশনটা পুরোটা আমি মুছে দিচ্ছি। আগে যে ডিজাইনটা করছিলাম এটা যেহেতু আমি ওয়ার্ডপ্রেসের একটা পেজ বিল্ডার দিয়ে করছিলাম, সো আমি এগুলো সব রিমুভ করে দিতে চাচ্ছি। সো আমি এখান থেকে কেটে দিলাম। দেন এখানে প্লাসে ক্লিক করব, এখানে আমি একটা আহ, এটা যেহেতু একটা রো আছে, এখানে কয়টা কলাম দিব সেটা বলছে, আমি একটা কলাম দিলাম। একটা কলাম নেওয়ার পর এখানে আমি কি অ্যাড করবো, আমি এখানে একটা ইমেজ অ্যাড করতে চাচ্ছি। So আমি এখানে ইমেজটাকে ড্রপ ড্রপ করে দিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। দেন এখান থেকে চুজ ইমেজে ক্লিক করতে পারি, দেন আমি এটা ক্লিক করে দিতে পারি। এটা হচ্ছে আমার ইমেজ যেটা আমি চুজ করেছি, সেটা আমি এখান থেকে আপডেট করে দিলাম। এবং আমি এখান থেকে যদি পেজটাকে ভিজিট করি, তাহলে দেখেন এখানে শুধু জাস্ট ইমেজ শো করতেছে। আমি এটাকে আমি হাইড করে দেবো পরে, যেহেতু হোম পেজ সেহেতু আমি এই হোমটাকে রাখতে চাচ্ছি না, এটা রাখলে কেমন দেখাচ্ছে। সো আমি এখানে একটি সাকসেসফুল একটা ইমেজ শো করাইলাম। সো আমি নেক্সট যাচ্ছি, এরপরে আমি একটি কলাম নিচ্ছি, কলাম, একটি রো নিয়েছি, একটি রোর পরে কলাম নেব। আমি এখানে প্রথমে একটি কলাম নিচ্ছি, যেহেতু আমি এখানে একটা হেডিং রাখবো। সো আমি এখানে দেন আমি এখান থেকে একটি হেডিং টেক্সট নিচ্ছি। হেডিং টেক্সট নেওয়ার পরে আমি এখানে কিছু লিখবো। এখানে আমি লিখলাম যে আওয়ার আওয়ার সার্ভিসেস। আচ্ছা এটাকে আমি সেন্টারে রাখতে চাচ্ছি। সো এখান থেকে সেন্টার, এটাকে আমি একটু যদি বড় করতে চাই সেহেতু আমি এখান থেকে লার্জ, সরি আচ্ছা এখানে এক্সএসএল, আচ্ছা এটা এক্সএসএল মানে এক্সট্রা এক্সট্রা লার্জ। সো আমি এটা সিলেক্ট করে দিলাম এবং সেন্টারে দিলাম। এখান থেকে স্টাইলে যাইতে পারি, স্টাইলে যে টেক্সটের কালার দিতে পারি, আমি টেক্সটের কালার, আচ্ছা এটাকে পুরোতে বলছে, পুরো ইউজ করতে বলছে। সো আমি এখান থেকে টেক্সটের কালার ইউজ করতে পারি, কালার ইউজ আমি অরেঞ্জ কালারটা দিচ্ছি। সো আমি এখানে অরেঞ্জটা সিলেক্ট করলাম। দেন এটা আমি টাইপোগ্রাফিক্যালি চেঞ্জ করতে পারি, ফন্টের সাইজ দিতে পারি। আমি আরো অন্যান্য পরিবর্তন এখান থেকে আনতে পারি, লেটার স্পেসিং দিতে পারি। এখান থেকে লেটার স্পেসিং, যে একটা লেটার থেকে আরেকটা লেটার কতটুকু স্পেসিং, আমি এটার বক্সে। তো এখান থেকে অ্যাডভান্স যে আমি মার্জিন, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড, মোশন ইফেক্ট সবকিছু ব্যবহার করতে পারবো। অনেক কিছু আছে এখানে, আসলে বলে বলে শেষ করার মতো অপশন না। কালার দিয়েছিলাম বাট ব্ল্যাক হয়ে গেল আবার, সরি ফর দ্যাট। আমি এখান থেকে অরেঞ্জ, এটা হলো অরেঞ্জ কালার দিলাম। দেন আমি আপডেটে দিলাম অল সার্ভিসেস। দেন আমি আবার তিনটে ব্লক নেব, তিনটা ব্লক নিলাম। দেন আমি এখানে প্রথমটা ক্রিয়েট করবো, বাদ বাকিগুলো আমি কপি করে বসিয়ে দেবো। সো আমি প্রথমে চাচ্ছি যে একটা আইকন শো করুক। সো আমি এখান থেকে দেখি আইকন আছে কিনা।
সোশ্যাল আইকন, আমি সোশ্যাল আইকন চাচ্ছি না, এই যে আইকন বক্স। সো আমি আইকন বক্সটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করে দিলাম। এখানে আমি আইকন রাখবো, এখান থেকে আমি একটা আইকন চুজ করে দিব, যেহেতু কোড রিলেটেড দিব, যেহেতু ওয়েব ডিজাইন দিব কোড, দেন আমি এটা রাখতেছি, দেন ইনসার্ট, এটা এখানে চলে আসছে। সো এটা এরকম থাকবে, দেন স্কোয়ার দিতে পারি, সার্কেল দিই, সার্কেল দিলে সুন্দর দেখাচ্ছে। দেন আমি এখানে হেডিংটা লিখতে পারি, হেডিং হবে ওয়েব ডিজাইন, এখানে এটা আমি ডিফল্ট ভাবে রাখতেছি। আমি স্টাইলে যাচ্ছি, এখানে প্রাইমারি কালার সিলেক্ট করব একটা, এটাকে আমি অরেঞ্জ রাখতে যাচ্ছি। আচ্ছা, দেন সেকেন্ডারি কালার রাখতে চাচ্ছি, আমি একটা কালার সিলেক্ট করে দিই, হোয়াইট রাখলাম। আচ্ছা, দেন হোভার করলে, আচ্ছা হোভার ইফেক্ট আমি দিচ্ছি না আপাতত। আচ্ছা, আইকন, হ্যাঁ আমি কন্টেন্টে গেলাম, দেন আমি সেন্টার করে দিচ্ছি, অ্যালাইনমেন্ট এবং টোন তো আছে, কালার দিচ্ছি অরেঞ্জ, অরেঞ্জ কালার দিলাম। আচ্ছা, এখানে টাইপোগ্রাফিক থেকে আপনি ফন্টের ফ্যামিলি সিলেক্ট করতে পারেন, আমি রোবটই সিলেক্ট করে দিচ্ছি, রোবটও। দেন রোবটের সাইজ দিচ্ছি আমি এখান থেকে 20 পিক্স, আচ্ছা 30 পিক্সেল। এখানে ফন্ট ওয়েট দিচ্ছি, বোল্ড দিচ্ছি, ট্রান্সফর্ম দিচ্ছি আপার কেস, অ্যান্ড স্টাইল হবে নর্মাল, অ্যান্ড ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন থাকবে না, লাইন হাইট যেভাবে আছে সেভাবে রাখতেছি। দেন আমি আপডেট করে দিতে পারি, এটা আপডেট হয়ে গেছে। তো আমি এখান থেকে পেনে ক্লিক করে, আচ্ছা এখানে পেনে রাইট বাটনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি, এটা ডুপ্লিকেট নিচে হয়েছে। সো আমি এটাকে ধরে নিয়ে এখানে দিতে পারি, দেন এটাকে ডুপ্লিকেট, দেন আমি এটাকে, সো আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি ইউআই স্ল্যাশ ইউএক্স ডিজাইন, এখানে আমি আইকনটা পরিবর্তন করে দেব, এখানে আইকন লাইব্রেরি। আচ্ছা, আমি এখান থেকে একটা ডিজাইন গ্রাফিক, আচ্ছা এটাই রাখতেছি, একটা আইকন দিলেই হলো। সো ইউআই ইউএক্স ডিজাইন, আমি এটাকে চেঞ্জ করতেছি, এখান থেকে দিয়ে দিচ্ছি একটা আহ, একটা আইকন ইউজ করে দিলাম, যেহেতু এটা দেবো ওয়েব ডেভেলপমেন্ট এভাবে রাখতেছি। যদি চাই এখান থেকে একটু, সরি, এটা এরকমই রাখতেছি। সার্ভিসেস পেজটা এখান থেকে, আচ্ছা এটা এরকমই থাকতো। আমি নিচে আরো একটা, আচ্ছা আমি যদি এটাকে চাই যে আমি এখানে একটি ক্যারোসেল অ্যাড করতে চাই, ক্যারোসেল, ইমেজ ক্যারোসেল, সো আমি এটাকে ডিলিট করে দিলাম, এন্ড প্লাস দিলাম, দেন অ্যাড অন কলামস, এন্ড এখান থেকে ইমেজ ক্যারোসেল আছে কিনা দেখি, এই যে স্লাইডার আছে, সো এটা হচ্ছে প্রিমিয়াম, এটা আমি ব্যবহার করতে পারবো না। ইমেজ ক্যারোসেল আমি যদি এটা অ্যাড করি, ইমেজ অ্যাড করি, এটা অ্যাড করে দিলাম, আচ্ছা গ্যালারি, আচ্ছা এটা খারাপ দেখাচ্ছে, সো আমি এটা রাখতে চাচ্ছি না, এখানে আমি জাস্ট একটা বড় ইমেজ অ্যাড করে দিচ্ছি, ইমেজ যেটা ছিল। ওকে, আমি একটা ডাউনলোড করে নিতে পারি, এখানে লাগবে 1024 x 1024, সো আমি গুগলে যাচ্ছি, ওয়েবসাইট ব্যানার ইমেজেস, ছবিতে যাচ্ছি, এখান থেকে একটি ব্যানার আমি ডাউনলোড করে নিব, এখান থেকে আমি একটি ব্যানার ডাউনলোড করে নেব। সো আমি দেখতেছি কোনটা,
আচ্ছা, আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। সেভ অ্যাজ ইমেজ, ডাউনলোডে সেভ করতেছি। আমি দেন এখান থেকে আপলোড ফাইল সিলেক্ট এটা, এটা, দেন ইনসার্ট মিডিয়া। মেবি ইমেজটা অনেক ছোট সাইজে হয়েছে, এটাকে ডিলিট করে দিই। যেটা ছিল এটা রাখি, এটা অনেক বড় আছে, সো ওটা থাক। দেন এখান থেকে একটু টাইটেল অ্যাড করব। এখানে আমি টাইটেল রাখতে চাচ্ছি সাম ওয়াট অ্যাবাউট আওয়ার কোম্পানি। এখানে কিছু শব্দ রাখবো যেটা আমাদের কোম্পানি রিলেটেড হবে। সো এখান থেকে স্টাইলে যাচ্ছি, এখান থেকে মিডিল করে নিচ্ছি। দেন এই টু ট্যাগ থাকবে, সাইজ হবে XXL, অ্যান্ড স্টাইলে যে কালার দিব, কালারটা হবে অরেঞ্জ কালার। আচ্ছা, এখান থেকে কিছু অ্যাডভান্সে যে আমি কিছু প্যাডিং অ্যাড করে দিতে পারি। আমি উপর নিচে অ্যাড করব, ডানে বামে জিরো থাকবে, জাস্ট এটুকু রাখতেছি। দেন আমি আরো একটা নিচ্ছি এবং আমি লেআউটটা নেবো এমন, এই পাশে আমার কিছু ওয়ার্ড থাকবে অ্যাবাউট কোম্পানি, এর পাশে একটা ছবি থাকবে। সো আমি এর পাশে একটা ছবি নিয়ে নিই। আমি লরেন্স চ্যালেঞ্জ ছবিটা ইউজ করতেছি এখানে। দেন এখানে কিছু অ্যাবাউট কোম্পানি সম্পর্কে অ্যাবাউট দিচ্ছি, একটা টাইটেল দিব যেটা হেডিং 4 হবে। দেন কিছু, আচ্ছা আমি টেক্সটের কালার টালার গুলো চেঞ্জ করে দিই। এটা হবে লেফট সাইডে, দেন কালার হবে ব্ল্যাক রাখতেছি, শ্যাডো রেড রাখতেছি না। দেন মার্জিনটা প্যাডিং থাক, প্যাডিং বটমের দিকে একটু রাখি, বটমের দিকে 15 পিক্সেল রাখতেছি। দেন থাক এখানে। দেন একটা একটা প্যারাগ্রাফ অ্যাড করবো, সো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি এখানে কিছু টেক্সট অ্যাড করে দেব। সো আমি এটাকে, আচ্ছা, ডুপ্লিকেট করে নিচ্ছি। দেন এখানে কিছু লরিং টেক্সট রাখবো, এখানে একটা হবে পি, আমি এটাকে কপি পেস্ট করে দিচ্ছি। আমাদের কোম্পানি সম্পর্কে কিছু ওয়ার্ড থাকবে। দেন এটা থাকবে লেফট সাইড থেকে। দেন কালার হবে ব্ল্যাক, ব্ল্যাক আছে। সো অ্যাডভান্স যে এখান থেকে একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দেবো। এখান থেকে টাইপোগ্রাফিতে ক্লিক করার পর এখান থেকে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে দিতে পারি, যেটা খুশি। আমি এখান থেকে একটু 15 পিক্সেল দিয়ে দিলাম। আচ্ছা, 14 পিক্সেল, আচ্ছা এটা থাক, 16 পিক্সেল থাক। অ্যান্ড ফন্ট ওয়েট থাক, আমি একটু লাইন হাইটটা একটু বড় করে দিচ্ছি যাতে একটু সুন্দর দেখায়। আচ্ছা, ওকে। দেন এখান থেকে আপডেট দিব। সো আপডেটে ক্লিক করলাম, এটা আমি এখন লাইভ ওয়েবসাইটে দেখতে পারবো। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের সবকিছু। সো আমি এটাকে কাস্টম সিএসএস অ্যাড এর মাধ্যমে এটাকে আমি সরিয়ে দিতে পারি। সো আমি যাচ্ছি আমার এখান থেকে, আমি কাস্টমাইজে যাচ্ছি। দেন এডিশনাল সিএসএস, এখান থেকে আমি কিছু এডিশনাল সিএসএস করব। সো এটাকে আমি ইন্সপেক্ট করতেছি, এন্ড আচ্ছা আমি এন্ট্রি টাইটেল এটাকে ধরতেছি। এন্ড এখানে যেহেতু সিএসএস লিখবো, সিএসএস এর নিয়ম, সিএসএস কিভাবে লিখতে হয় আপনারা অবশ্যই জানেন। এখানে আমি ডিসপ্লে নাম দিয়ে দিচ্ছি। দেন এটাকে পাবলিশ করে দিচ্ছি। দেখেন, সো
এটা আমি একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করলেই এটা চলে যাবে। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি এটাকে কেটে দিচ্ছি। দেখেন এটা একটি ধীরে, ধীরে একটি পেজ তৈরি হতে যাচ্ছে। সো এভাবেই আরকি এলিমেন্টর দিয়ে একটি সাইট বিল্ড করতে হয়। সো যদি কখনো এলিমেন্টর সম্পর্কে একটি টিউটোরিয়াল তৈরি করি তাহলে সেখানে আমি পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইট এলিমেন্টর দিয়ে বিল্ড করে দেখাবো। সো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসলে এভাবেই একটি ওয়ার্ডপ্রেস সাইটকে ডিজাইন করা হয় এবং ওয়ার্ডপ্রেস সাইট থিম ইনস্টল দেখলেন এবং এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন ইনস্টল করতে হয়। এখানে বহু প্লাগইন আছে আমি দেখিয়েছি আগে। সো আপনারা এভাবে একটি ওয়েবসাইটকে ডিজাইন করতে পারেন এবং ওয়েবসাইটটিকে পাবলিশ করতে পারেন। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আ আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।